ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবা, আল্লাহ বলেন গুনাহ মুক্ত রাখবা, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এবার আপনার আমার মালিক কেমন জান্নাত দিবেন মুমিনদেরকে শুনবেন কিনা? এক মিনিট শুনবেন কেমন জান্নাত দিবেন। যদি শোনেন আগ্রহ বাড়বে, যেহেতু সামনে আসতেছে রমজান মাস, এই আত্মাটাকে পবিত্র বানানোর জন্য মাস, একটা সিজন আসতেছে রমজান মাস। যুবক ভাই, এখানে একটা কথা বলে যাই, যুবক, আল্লাহ তাআলা কিন্তু তোমাকে আমাকে দুনিয়ার জমিনে, আমরা কিন্তু মানুষের পোশাক দেখে মানুষকে বিচার করি, মানুষের পোশাক দেখে আমরা, মানুষ পোশাক যত ভালো হয় তত ভালো চেয়ার দেই, তত ভালো প্লেট সামনে দেই, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ উপরের পোশাক দেখে বিচার করবেন না, আমার আল্লাহ কিন্তু এই চামড়া দেখে, সৌন্দর্য দেখে বিচার করবেন না, বরঞ্চ আমার আল্লাহ আপনাকে আমাকে হাসরের ময়দানে জান্নাত দিবেন। এটা চামড়া দেখা জান্নাত দিবে না, বরঞ্চ ভিতরে একটা গোস্তের টুকরা আছে, আল্লাহ ওয়াহিয়াল কলব। নবীজি বলেন ওই গোস্তের টুকরাটার নাম হলো কলব। এই কলবের দিকে তাকায়া তাকায়া আমার মালিক আপনাকে আমাকে জান্নাতের মালিক বানায় দিবেন। ভাইরা আমার, প্রতিটা মানুষের শরীরের মধ্যে একটা গোস্তের টুকরাটা আছে। এই গোস্তের টুকরাটা যার ভালো হয়ে যায়, পুরা মানুষটাই দেখবেন ভালো মানুষে পরিণত হয়ে যায়। এই মানুষটার দ্বারা কোনো দিন কোনো মানুষ কষ্ট পায় না, এই মানুষটার দ্বারা না, এই মানুষটার দ্বারা কখনো বান্দার হক নষ্ট হয় না, কথা কোন ঠিক কিনা? মানুষের দেহের মধ্যে, মানুষের দেহটা যখন অসুস্থ হয়ে যায়, আর ওই যে ভিতরের একটা গোস্তের টুকরা আছে কলব, কলবটা যদি সুস্থ থাকে, দেখবেন অসুস্থ শরীর নিয়ে আপনি যদি বিছানার মধ্যে শুয়ে থাকেন, আর মসজিদ থেকে যদি আজান হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চেয়ে নামাজ ভালো, বলেন না ঘুমের চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। তোমার এই কলবটা যদি সুস্থ থাকে, শরীর যদি অসুস্থ থাকে, তখন তুমি বিছানায় বয়া বয়া চোখের পানি পালায় কাঁদবার বলবা, মালিক আজকে যদি তুমি আমার সুস্থ বানাইতা, আমি মসজিদে যাইয়া তোমার কুদরতি খুতবে সিজদা দিতাম, জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করতাম। আল্লাহ তখন ডাক দিয়া বলবে, রে গোলাম, আমি আল্লাহ তোরে যখন সুস্থ রেখেছি, তখন তো তুই জামাতের সাথে তাকবীরুল্লাহর সাথে নামাজ আদায় করছো, আজকে আমি অসুস্থতার নিয়ামত দান করলাম, বিছানায় শুয়ে কান্দোস, বিছানায় শুয়ে আফসোস করোস। এরে বান্দা, তুই টেনশন করবি না, আমি আল্লাহ সুস্থ বানাইয়া তোরে মসজিদে যাওয়ার তৌফিক দান করলে যাবি। তবে বান্দা, আমি অসুস্থ রাখার, যতদিন আমি অসুস্থ রাখবো, ততদিন তোর এই আফসোসের বিনিময়ে আমি আল্লাহ জামাতের সব তোর আমলনামায় ঘরে বসেই দান করে দিব। ও বন্ধু, কলব যদি পরিষ্কার হয়ে যায়, বিছানায় শুয়ে মন চাইবে মসজিদে চলে যায়। কলব যদি সুস্থ থাকে, দেখবেন গ্যাস্ট্রিকের ব্যথা হইল মন চাইবে রোজা রাখি। কলব যদি সুস্থ থাকে, কোমরে ব্যথা হইল মন চাইবে দাঁড়ায় তারাবির নামাজটা আদায় করি। কলবটা যদি সুস্থ থাকে, মন চাইবে
রমজান মাস আমার মালিকের কোরআন তেলাওয়াত করি, কলব যদি সুস্থ থাকে মন চাইবে আমি রাতের গভীরে একটু রমজানের তাহাজ্জুদ নামাজ আদায় করি। আর কলব যদি অসুস্থ হয়ে যায়, আপনার শরীরটা যদি হাজারো সুস্থ থাকে, মসজিদের পাশ দিয়ে হাইটা গেল মন চাইবে না আমি মসজিদে যাই আমার মাওলার কদমে সিজদা দেই, ঠিক কিনা? এই জন্য নবী বলে কলব যার ভালো হয়ে যাবে তার পুরা শরীরটাই ভালো হয়ে যাবে। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, এই কলবটা যার ভালো, এই লোকটা গরিব যদি হয়, এই লোকটা যদি অভাবও থাকে, তারপরও যদি প্রশ্ন করো ভাই কেমন আছো, এই দেখবা লোকটা বলবে হুজুর আলহামদুলিল্লাহ। আর কলব যদি তোমার অসুস্থ হয়ে যায়, লোকটা যদি কোটি টাকার মালিক হয়, যদি জিজ্ঞাসা করো ভাই কেমন আছো, কইব হুজুর ভালো নাই ভালো নাই। আরে কপাল পরা ভালো থাকবি কিভাবে রে ভাই? ভালো রাখার মালিক তো আমার আল্লাহ, ঠিক কিনা? ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, কেমনে আমি তোমাদেরকে বুঝাবো? তোমার আমার মালিক ওয়াদা করেছেন, আল্লাহ বলে ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবা, গুনাহমুক্ত রাখবা। আল্লাহ বলে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। সুবহানাল্লাহ। ও ফরিদপুরের মুসলমান, আল্লাহ তোমাকে আমাকে কেমন জান্নাত দান করবে জানো? এ দুনিয়ার যত মুমিন বান্দা আছে, এই মুমিন বান্দাদেরকে আল্লাহ যত জান্নাত দিবেন, এর মধ্যে সবচেয়ে ছোট জান্নাত যেটা দিবেন, ছোট জান্নাতটাও হবে 10 দুনিয়ার সমান। ও যুবক ভাই, আল্লাহ তোমাকে আমাকে কেমন জান্নাত দিবেন শোনো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মালিককে ডাক দিয়া কয়, মালিক তুমি যে মুমিন বান্দাদের সাথে ওয়াদা করেছো তাদেরকে তুমি জান্নাত দান করবা। আল্লাহ, আমি তোমার ওই মুমিন বান্দাদেরকে যেই জান্নাত দিবা, আমি জিবরাইল আমিন ওই একটু জান্নাতটা একটু ঘুরে ঘুরে দেখতে চাই। আল্লাহ কা জিবরাইল তুমি পারবা না, তোমার ক্ষমতা নাই। জিবরাইল আমিন ডাক দিয়া কয়, মালিক তুমি যদি অনুমতি দাও আমি একটু চেষ্টা করে দেখবো রে আল্লাহ। আল্লাহ বলবে ঠিক আছে, যাও যাও, আমি আল্লাহ অনুমতি দিয়া দিলাম। ও ফরিদপুর থানার মুসলমান, জিবরাইল আলাইহিস সালাম জান্নাতে ঢুকবেন। এটা কোন জিবরাইল ঢুকবেন দেখেন। এই জিবরাইল আলাইহিস সালামের দেহটা কত বড়, লম্বাটা কত বড়, জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ কত ক্ষমতা দান করেছেন। আপনার আমার মায়ার নবী একদিন ডাক দিয়ে কয়, ভাই জিবরাইল, জীবনভর তো তুমি আমার কাছে বারবার বারবার আসছো বিভিন্ন রূপ ধরিয়া, তুমি কখনো আসছো মুতুমুব দাহিয়া কালবির রূপ ধরিয়া, এক এক সময় এক একটা রূপ ধারণ করে আমার কাছে আসছো। আমি আর নবীর বড় আশা, আমার জীবনে আশা হলো তোমাকে আসল আকৃতিতে আমি একবার দেখতে চাই। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন ডাক দিয়া কা, নবী আমার আসল আকৃতি দেখানোর মতো জায়গা এই আকাশের নিচে জমিনের উপরে হবে না। নারে তাকবীর। আল্লাহর নবী ডাক দিয়া, জিবরাইল আমার তো দেখবার মন চায়। এবার জিবরাইল আমিন ডাক দিয়া, নবী আপনি তো এমন একজন নবী, আপনি আবদার করেছেন যেই নবীকে না বানাইলে আসমান জমিন গ্রহ নক্ষত্র সৌরজগৎ নবমণ্ডল ভূমণ্ডল আদম হাওয়া গন্ধম জান্নাত জাহান্নাম আল্লাহ কিছুই বানাইতো না। আপনি সেই দুজাহানের বাদশা সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেহেতু আবদার করেছেন আমি একটু চেষ্টা করি আপনাকে দেখাবার। ও নবী আপনি আকাশের দিকে একবার তাকান। জিবরাইল আমিন এই কথা বলার পরে আল্লাহর নবী আকাশের দিকে তাকায়। এবার জিবরাইল আমিন ডাক দেখাও, গো নবী আপনি কি দেখতে পাইছেন? জিবরাইল আমিন কথাটা বলার পরে নবী কয়, ও জিবরাইল আমি তো আকাশে তোমাকে দেখি নাই, তবে পুরা আকাশ
আকাশটা জুড়িয়া একটা সামিয়ানা দেখতে পেয়েছি। আল্লাহর নবী কথা বলার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ওগো নবীজি, ওই যে সামিয়ানার মতো দেখেছেন ওটা দুনিয়ার কোনো সামিয়ানা নয়, এটা হলো আমার আল্লাহ আমাকে 600 পাখা দান করেছেন আমি জিবরাইল আমিনকে। এই 600 ডানার থেকে মাত্র একটা ডানা আমি আকাশের উপরে আমি মিলে দিলাম, যার কারণে পুরা আকাশটা জুড়ে একটা সামিয়ানার মতো হয়ে গেছে। ওগো নবীজি, এটা তো মাত্র একটা ডানা বিছায়া দিলাম, আর এখনো তো 599টা ডানা আছে। নবী আমার, তাহলে বলেন আমি জিবরাইলের দেহটা দেখানোর মতো জায়গা কি জমিনে আসেনি? মুসলমান আল্লাহর গোলাম, সংক্ষিপ্ত আলোচনা, এই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এরকম 600 পাখা দান করেছেন। এই 600 পাখা দিয়া এবার আল্লাহর অর্ডারে জান্নাতের মধ্যে ঢুকলেন। এই জান্নাতটা ঘুরে 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 1 বছর 2 বছর নয়, কিতাবে আসছে একটা না 70,000 বছর জান্নাতটা ঘুইরা আল্লাহকে ডাক দিয়া কয়, আল্লাহ আমি মাত্র জান্নাতের 2টা পিলার খুঁজে পেয়েছি। নারে তাকবীর! এত বড় বিশাল জান্নাত আল্লাহ তোমাকে আমাকে দান করবে রে যুবক। এই জান্নাত তো তোমাকে আমাকে এমনিই দিবে না, আল্লাহ ওয়াদা করেছেন জান্নাত কাকে দিবেন? ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটাকে যে পবিত্র রাখবা, গুনাহ মুক্ত রাখবা। এরে মুসলমান, আত্মাটাকে পবিত্র রাখার জন্য 2টা মেডিসিন, দুনিয়া 2টা মেডিসিন দরকার। 1 নম্বর মেডিসিনের নাম হইল তাকওয়া। তাকওয়া মানে হলো আল্লাহর ভয়। এই তাকওয়া নামক মেডিসিন যদি কোনো বান্দার অন্তরে ঢুকে যায়, ওই বান্দা বান্দির দ্বারা কোনোদিন কোনো গুনাহের কাজ করা সম্ভব হবে না, ঠিক কিনা? এরে যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা, তাকওয়া নামক মেডিসিনের এত পাওয়ার, এত পাওয়ার। এই তাকওয়া নামক মেডিসিন যদি বান্দার অন্তরে ঢুকে যায়, ওই বান্দা কোনোদিন গুনার কাজ করতে পারে না। 2 নম্বর হলো আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা যদি অন্তরে ঢুকে যায়, ওই বান্দা কখনো নেক আমল ছাড়তে পারে না। কথা বলো ঠিক কিনা? এ যুবক ভাই, এই তাকওয়া অর্জনের মাস আসতেছে, রমজান মাস। কথা বলো ঠিক কিনা? এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, এই কলবটা গুনাহ করতে করতে 11টি মাস আমরা কলবটাকে আমরা অসুস্থ বানায় বলাইছি। এখন অসুস্থ কলবটারে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানুল মুবারক নামক একটা হসপিটাল বানাইয়া আল্লাহ পাক তোমাকে আমাকে ভর্তি করার আবেদন জানাইলেন। আল্লাহ তাআলার এই রমজানুল মুবারক মাসের, এই রমজানুল মুবারকের হসপিটালের ভর্তি হইয়া আমার আল্লাহ তোমাকে আমাকে 30টা ট্যাবলেট অথবা কখনো কখনো 29টা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট আল্লাহ তাআলা রেখে দিলেন। রোজা নামক ট্যাবলেট আল্লাহ রেখে দিলেন। এই রমজানুল মুবারকের এই হসপিটালের ভর্তি হইয়া এই 30টা রোজা যারা রাখবা, এই 30টা রোজা যদি আল্লাহ ডাক দেখ আমার রাসূলের তরিকা অনুযায়ী যদি আমার এই 30টা ট্যাবলেট যদি সুন্দরভাবে সেবন করতে পারো, তাহলে তোমার কলব আত্মা নামক ওই গোস্তের টুকরাটা পুরা পরিষ্কার হয়ে যাবে, এটা পুরাই সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই কলব যখন সুস্থ হয়ে যাবে, তখন দেখবা তোমার কাছে নাজান ভালো লাগবে, নামাজ ভালো লাগবে, রোজা ভালো লাগবে, পর্দার আমল ভালো লাগবে। এ পর্দার আড়ালের মা, তোমাদের ব্যাপারে নবীজি একটা সুসংবাদ দিয়া দিয়েছেন। নবী বলে, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলে, ও দুনিয়ার নারীরা, তোমরা যদি 4টা গুণ অর্জন করতে পারো, 4 গুণওয়ালা নারীর জন্য জান্নাতের 8টা
দরজা আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ বলো আম্মা মান খাফা মাকামা রাব্বি, আমি রবের সামনে দাঁড়ানোর ভয় নিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসটা যে পবিত্র রাখবা, গুনাহ মুক্ত রাখবা। আল্লাহ বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হলো মালিকের জান্নাত। কিন্তু মুসলমান আল্লাহর গোলাম, তোমাদের সামনে আমি নবীজির একখানা হাদিস পেশ করেছিলাম। আল্লাহর নবী বলে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মত জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, কিন্তু তারা না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল পয়গম্বর, কে জান্নাতি আর কে জান্নাতি না? মায়ার নবী ডাক দিয়া বলো সাহাবায়ে কেরাম, যারা আমি নবীকে মানবে তারা জান্নাতি, যারা মানবে না জান্নাতি না। ও পয়গম্বর, কে আপনাকে মানে আর কে মানে না? আল্লাহর নবী ডাক দিয়া বলো ও সাহাবায়ে কেরাম, যারা আমি নবীর সুন্নাত মানে, আমি নবীর আদর্শ মানে, তারাই আমি নবীকে মানে, তারাই জান্নাতের মেহমান। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহর নবীকে তুমি কেন মানবা না? নবীকে মানা ছাড়া তোমার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। যুবক রে, আমার নবীকে মানা ছাড়া কোনো উপায় নাই। নবীকে যদি দুনিয়ায় মানো, নবী আমার তোমাকে হাসরের ময়দানে উম্মত বলে পরিচয় দিয়া জান্নাতে ঢুকায়া দিবে। তবে নবী তো কোন দিন তোমাকে আমাকে উম্মত বলে পরিচয় দিয়ে কাছে টেনে নিবে জানো? এটা তো সেই দিন যেদিন আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এটা তো সেই দিন যেদিন আপন ভাই ভাইকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না। রে মুসলমান, সেদিন তোমার আমার নবী উম্মত বলে পরিচয় দিবে। এ যুবক ভাই, হাদিস শরীফের মধ্যে আছে একটা নেকির অভাবে বান্দা জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ ডাক দিয়া বল বান্দা, তোমার তো একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারবা না। এবার ডাক দিয়া বলবে মালিক, তুমি যদি আমার অনুমতি দাও, আমার মার কাছে যাই আমি একটা নেকি নিয়ে আসবো, আমার বাবার কাছে যাই আমি একটা নেকি নিয়ে আসবো। আল্লাহ ডাক দিয়ে বলবে রে গোলাম, এটা কি দুনিয়া মনে করছো? দুনিয়াতে আপন ভাই ভাইয়ের সাথে যদি দ্বন্দ্ব হয়, এরপরও রাস্তাঘাটে যদি কেউ কাউকে যদি আপন ভাইকে মারে, ভাইয়ের চোখের সামনে ভাইকে মারলে ভাই ঠিক থাকতে পারে না, চিন্তা করে বাড়ির দ্বন্দ্ব বাড়ি, আগে আমার ভাইয়ের দুশ্মন রে সাইজ করি, কথা কোন ঠিক কিনা? কিন্তু হাসরের ময়দানের অবস্থাটা ভিন্ন। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা, এ পর্দার আড়ালের মা, আল্লাহ ডাক দিয়া বলবে যারে বন্দা যা যা, অনুমতি চাইছো অনুমতি দিলাম, যাও নেকি পাও কিনা? ছেলের কাছে যাবে পাবে না, বাবার কাছে যাবে নেকি পাবে না, মার কাছে যায় বলবে মা গো একটা নেকির অভাবে আমি জান্নাতে যাইতে পারি না, দিবানি? মা বলবে কিসের নেকি, কিসের সন্তান? দুনিয়ায় তো আমার বিবাহই হয় নাই। এটা কোন মা বলবে জানো? এটা তো সেই মা বলবে রে ভাই, কিয়ামতের ময়দানে কোন মা বলে যাবে আর কোন নবী বলবে না, এটা বুঝাবার জন্য ছোট্ট একটা ঘটনা আমার মাথায় চলে আসছে। বলবো কি বলবো না বলেই আমি বয়ান শেষের দিকে চলে যাচ্ছি। ছোট্ট বাচ্চা, নাম হইল তার আব্দুল খালেক। আল্লাহর বান্দা, তার বাবা দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। আপনারা পাবনা জেলার মানুষ ভালো করে জানেন, কারো বাবা যদি মা যদি আগে বিদায় হয়ে যায়, দেখবেন বাবা কিছুদিন পরেই বিবাহ করার জন্য পাগল হয়ে যায়। কিন্তু কারো বাবা যদি আগে বিদায় হয়ে যায়, কোনো মা সন্তান রাইকা কোনোদিন বিবাহ বসতে রাজি হয় না, ঠিক কিনা? আল্লাহর বান্দা
আব্দুল খালেকের মা দুনিয়ার জমিনে বেঁচে আছে, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা অন্যের বাড়ি কাজ করে করে সংসার চালায়। মায়ের টার্গেট হলো ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। মা স্কুলে ভর্তি কইরা দেয়। হঠাৎ করে একদিনের ঘটনা, আল্লাহর বান্দা আব্দুল খালেক স্কুলের হেডমাস্টার ডাক দিয়া কয়, এরে বাবা, আগামীকাল তোমরা সবাই 1200 করে টাকা নিয়ে আসবা, পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে। ছেলেটা দাঁড়ায় কাঁদে আর কয়, স্যার সবাই পরীক্ষা দিতে পারলো, আমি বছর মনে হয় পারবো না। কেন বাবা, কি হয়েছে তোমার? ছেলেটা কাঁদে আর কয়, স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার বাবা যদি থাকতো রিক্সা চালায়া হইল পরীক্ষার টাকা দিত। আজকে আমার মা বেঁচে আছে, মা তো এতগুলা টাকা দিতে পারবে না। ছেলেটা কথাটা বইলা বাড়িতে যাইয়া পড়ার টেবিলে বসে বসে কি যেন চিন্তা করে আর চোখের পানি ফালায় কাঁদে। এবার মা ছেলের চোখের পানি দেখে ডাক দিয়ে কই, কিরে বাবা তোর চোখে কেন পানি? ছেলেটা কাঁদে আর কয়, মা আমার স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 1200, এই জন্য কান্না করি। মা গো, আজকে আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার বাবা যদি থাকতো তাহলে ধার কইরা হইলো পরীক্ষার টাকা দিত। কথা বলেন ঠিক কিনা? কথাটা শুই না মার চোখের পানি আর ধরে রাখতে পারে না। মা কা, বাবারে তুই দাঁড়া, এখানে দাঁড়া, আমি মা আসতেছি। তোর বাবা নাই তো কি হয়েছে, আমি মা তো বেঁচে আছি। কথাটা ওই না মা অন্য একটা রুমে যাইয়া প্লাস্টিকের একটা ব্যাগ হাতের মধ্যে নিয়া একটা দৌড় মাইরা ছেলের দরজায় হাজির। নেরে বাবা নে ব্যাংকটা ভাঙ, দেখ কত টাকা আছে। ছেলেটা ব্যাংকটা ভাঙা দেখে টাকা লাগবে 1200, টাকা হয়ে গেছে 1300। আল্লাহু আকবার। ছেলেটা এখন আনন্দতে চোখের পানি চাইরা দিছে। মানুষ কিন্তু দুই কারণে চোখের পানি ফালায়, কখনো বেশি আনন্দের খবর শুনলে, কখনো বেশি সুখের খবর, কখনো দুঃখের খবর। ছেলেটা সুখের খবর শুই না, মা টাকা দিয়েছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর কয়, মা গো আমি পরীক্ষা পরে দিব, আগে বলো গো মা টাকাগুলা তুমি কোথায় পাইলা? কারণ আমার বাবার মরণের পরে কোনোদিন তোমার ভালো একটা জামা পরতে দেখি না, কোনোদিন তোমার ভালো একটু খাবারও খাইতে দেখি নাই। মা কাঁদে আর কয়, বাবারে শুনবি? তাহলে শোন বাবা শোন। যেদিন আমি মা তোরে স্কুলে ভর্তি করলাম সেদিন আমি মায়ের কানে একটা আওয়াজ আসছে, এরে আব্দুল খালেকের মা, এমন একটা দিন আসবে তোমার এই ছেলের পরীক্ষার জন্য অনেকগুলা টাকা লাগবে। আমি মা চিন্তা করলাম কে টাকা দিবে, কার কাছে হাত বাড়াবো। এই জন্য আমি মা চিন্তা করে আমি মা পান খাওয়া বন্ধ করে দিলাম। আর ওই পানের টাকা দিয়ে আমি মা 2টা মুরগি কিনলাম। আমি মা 2টা মুরগি কিনে পালতে পালতে 2টা মুরগিতে প্রতিদিন একটা কইরা 2টা ডিম দেয়। একটা ডিম আমি মা তোর জন্য বাজেট করেছি রে বাবা, আর একটা ডিম আমি মা নিজের জন্য বাজেট করেছি। আমি মা জানি আমি না খাইলে তুই খাবি না, এই জন্য আমি মা তোর বাজেটের ডিমটা আমি মা সিদ্ধ করে করে তোর হাতের মধ্যে দিতাম। আর আমি মা কাঁচা ডিমটা হাতের মধ্যে নিয়ে তোর সামনে নাড়াচাড়া করতাম। আমি মা বুঝাইতাম, আব্দুল খালেক রে এটা তুই খাবি, আর একটা আমি মা খাবো, কিন্তু আমি মায়ের গল্পের ফাঁকে তোর ডিমটা তুই ঠিকই খাইতি। আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা খাইতাম না, আস্তে কইরা তোর চোখটারে ফাঁকে দিয়া লুকায়া রাইখা দিতাম। আর বিকালবেলা বিক্রি করে করে তোর জন্য পরীক্ষার টাকা জোগাড় করতাম। বাবারে কথা দেই মাকে কোনোদিন তুই কষ্ট দিবি না। কথাটা ডাক দিয়া একবার বলে, মা কোনোদিন এই মাকে কষ্ট দিব না। মা গো একটু দোয়া করে দাও,
আমি যেন তোমার মনের আশা পূরণ করতে পারি। মার দোয়া নিয়ে ছেলেটা পড়ালেখা করে করে মাস্টার্স কমপ্লিট করে ফেলল। একদিনের ঘটনা, স্কুলের হেডমাস্টার রাস্তা দিয়ে হেঁটে যায়, প্রাইমারি স্কুলে হেডমাস্টার হেঁটে যায়, ছেলেটাও রাস্তা দিয়ে হেঁটে যায়। স্যার কয়, বাবা দাঁড়াও, আমার দুইটা অফার আছে। অফার একটা হলো আমার গ্রামের বাড়ি একটা প্রাইমারি স্কুল আছে, একজন হেডমাস্টার লাগবে, মনে মনে তোমাকেই টার্গেট করেছি, আলহামদুলিল্লাহ। বাবারে আর একটা হলো আমার একটা মেয়ে আছে, বিবাহ দিব, তাও মনে মনে তোমাকেই টার্গেট করেছি। বলো বাবা রাজি কি রাজি না? ছেলেটা দাঁড়ায় কাঁদে আর বলে, স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম, আমার মা অন্যের বাড়ি কাজ করে করে সংসার চালায়া আমাকে মানুষ বানাইছে স্যার। আমার সেই মায়ের অনুমতি স্যার আমি আপনার প্রশ্নের জবাব দিতে পারবো না। সুবহানাল্লাহ। রে পাবনা জেলার মুসলমান ও ফরিদপুর থানার মুসলমান, কত কপাল ভরা যুবক পাওয়া যায়। অনেক সময় কোনো কাজের পরামর্শের দরকার হলে মার কাছে জিগায় না, বাবার কাছে জিগায় না, শ্বশুর বাড়ি দৌড় মারে, আসে না নাই। এরে যুবক ভাই একটা কথা মনে রাখবি, আল্লাহর নবী বলে, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, তোমার মায়ের পায়ের নিচে তোমার জন্য জান্নাত। যুবক এই মাকে বাদ দিয়া শাশুড়ির পাগল হইয়া গেলি, আর এই মাকে বাদ দিয়া শাশুড়ির পাগল হইয়া যারা দৌড়াও, একটা কথা মনে রাখবি রে যুবক, তোর ওই শাশুড়ির স্বার্থে যদি একটু ব্যাঘাত ঘটে যায়, তোর মতো আদরের জামাইয়ের নামে মামলা দিতে মোটেও চিন্তা করবে না। কিন্তু যুবকরে তোর মা কোনোদিন মামলা দিবে না, বরঞ্চ কেউ যদি তোর নামে মামলা দেয়, তোর বৃদ্ধা মা বলবে, বাবারে শুনেছি পুলিশ নাকি তোরে ধরার জন্য আসছে, বাবারে তুই ঘর থেকে বের হবি না। মা একটা দৌড় মাইরা পুলিশের সামনে হাজির, যাইয়া ডাক দিয়া বলে, স্যার প্রয়োজন হলে আমি মায়ের হাতে হ্যান্ডকাপটা লাগাইয়া দেন, তবু মায়ের চোখের সামনে আমার সোনার মানিকের হাতে হ্যান্ডকাপ লাগাইবেন না, ঠিক কিনা? যুবক ভাই এই হলো মা। এবার যুবক দৌড় মাইরা মার কাছে চলে গেল, ও মা বলো না আমার স্যার দুইটা অফার দিছে, কোনটা মানবো কোনটা মানবো না? মা কয়, বাবারে তোর স্যার চাকরির অফার দিছে, যা বাবা চাকরি কর, খবরদার তোর স্যারের মেয়েটাকে বিবাহ করিস না। বাবারে খবরদার তোর স্যারের মেয়েটাকে বিবাহ করিস না। ছেলেটা ডাক দিয়া কয়, মা গো স্যারের মেয়েটাকে কেন বিবাহ করব না? মা ডাক দিয়া কয়, বাবারে তোর স্যারের মেয়েটা হইল আধুনিকা, নামাজ নাই রোজা নাই পর্দার আমল নাই। যেই নারীর মধ্যে নামাজ রোজা পর্দার আমল থাকে না, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনোদিন সুখের আশা করা যায় না, ঠিক কিনা? এ যুবক ভাই বৃদ্ধ বাবাজিরা, এ পর্দার আড়ালের মা, তোমরা যারা যুবক, তোমরা যারা বিবাহ করো নাই, একটা মিনিট তোমাদেরকে একটা কথা বলে যাই রে যুবক, যুবক রে, তোমরা যারা বিবাহ করো নাই, ওই মালিক আল্লাহর কাছে বেশি বেশি করে দুইটা দোয়া করবা। একটা দোয়া করবা, আল্লাহ তুমি আমাকে নেক হায়াত দান করো, আর একটা দোয়া করবা, আল্লাহ হায়াতের জিন্দিগিতে আমার জন্য একজন নেককার আল্লাহওয়ালা বেবি দান করো। যুবক রে, সন্তান দুনিয়ায় আসার আগে প্রতিটা বাবার কাছে সন্তানের দুইটা হক থাকে। এক নম্বর হক, যুবক তুমি যদি নিজে নেককার সন্তানের বাপ হতে চাও, এক নম্বর হক হলো যুবক তুমি নিজে আগে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরে ঢুকাও। দুই নম্বর হক হলো যুবক তোমার ঘরে একজন নেককার বেবি ঢুকাও। কারণ কি জানো, বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয় ওই মায়ের গর্ভে সন্তান ভালো হওয়ার আশা করা যায়। এরে যুবক ভাই, নেককার বেবি কেন ঢুকাইবা জানো? নেককার বেবি ঘরে ঢুকাইলে তোমার জন্য তিনটা লাভ। এক নম্বর লাভ, হায়াতের জিন্দগিতে খেদমতের কোনো ত্রুটি হবে
হবে না, কারণ নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল, নেককার বিবিরা স্বামীর খেদমতের বড় পাগল। 2 নম্বর হলো যুবক রে, নেককার বিবি ঘরে ঢুকাইলে নেককার বিবির গর্ভে সন্তান পাইবা, নেককার সন্তান। 3 নম্বর জন্ম দুঃখিনী মা বাবার খেদমতের কোনোদিন কোনো ত্রুটি হবে না। এরে যুবকের বিপরীত বেআমলওয়ালা বেপরদাওয়ালা বিবি যদি ঘরে ঢুকাও, ওদিকে যেমন তোমার 3টা লাভ রে যুবক, এদিকে কিন্তু বাবা 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না, কারণ বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারীরা স্বামীর খেদমতের অতটা পাগল না, বরঞ্চ স্বামীর পকেটের টাকা দিয়া মোবাইলে এমবি ভরে 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 অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবসের দিন স্বামীরে ফাঁকি দিয়া অন্য পুরুষের খেদমতে দৌড়ায়, আছে না নাই? এরে যুবক বেআমলওয়ালা নারী করে ঢুকাইলে 3টা ক্ষতির যুবক। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। 2 নম্বরে নেককার সন্তান পাইবা না, কারণ তুমি লাগাইছো তেঁতুল গাছ, মসজিদে যাইয়া সেজদা পড়া যদি কাঁদো আর ডেকে বলো আল্লাহ লাগাইছি তেঁতুল গাছ, তুমি আমার দিবা আঙ্গুর ফল। আল্লাহ ডাক দিয়া বলবো, ওরে ফরিদপুর থানার মুসলমান, তোরে আঙ্গুর ফলে দিব, আগে তোকে পাবনা জেলার হসপিটালে তোরে ভর্তি করা দরকার। কথা কন ঠিক কিনা? কারণ আমি আল্লাহ তেঁতুলের জন্য আলাদা গাছ দান করেছি, আপেলের জন্য আলাদা, কমলার জন্য আলাদা। তেঁতুল গাছ লাগাইয়া যেমন আঙ্গুর ফলের আশা করা বোকামি, ঠিক বেআমলওয়ালা বেপরদাওয়ালা বেনামাজি নারী ঘরে ঢুকাইয়া নেককার সন্তানের আশা করাটাও বড় বোকামি, ঠিক কিনা? এ যুবক ভাই, বেআমলওয়ালা নারী করে ঢুকাইলে 3টা ক্ষতি। 3 নম্বর ক্ষতি, জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। এটার বাস্তব প্রমাণ। কষ্ট হচ্ছে নাকি? আমি 2-3 মিনিটের মধ্যে বয়ান শেষের দিকে চলে যাচ্ছি, এদিক সেদিক মনোযোগ দেওয়া যাবে না। বাবাজি আমার মাথায় আছে কখন কি করব, এদিক সেদিক মনোযোগ দেওয়া যাবে না। আল্লাহর বান্দা আব্দুল খালেক মা ডাক দিয়া কা, বাবারে তোর স্যারের মেয়েটা আধুনিকা, বিবাহ করিস না। বে বাবা, শান্তি হবে না, নামাজ যেহেতু পড়ে না। ছেলেটা মার কথা মানে নাই, নিজেই পণ্ডিতি কইরা স্যারের মেয়েটাকে বিবাহ কইরা বাড়িতে হাজির। ডাক দিয়া কা, বিবি রে, এই যে বৃদ্ধা মহিলা ডাকিনি হলেন আমার জনম দুঃখিনী মা। বিবি রে, কথা দে আমার মাকে কষ্ট দিবি না, কথা দে আমার মায়ের খেদমতের ত্রুটি করবি না। মা কথাটা শুই না বড় খুশি, কিন্তু মা খুশি হইলে হবে কি? ছেলের কথায় খুশি হয়ে লাভ নাই। ছেলের বউ কি বলে এটাও তো দেখার বিষয়। ছেলের বউ ডাক দিয়া কবে, স্বামী আমার তোমার মায়ের গোলামি করার জন্যই বাড়িতে আসি নাই। কথাটা শোনার পরে মার চোখে পানি, মা পানি ধরে রাখতে পারে না। মা কয়, আল্লাহ এই ছেলেটার জন্য আমি এত কষ্ট করেছি রে বালি, আজকে আমার ছেলের বউটা এত মারাত্মক আঘাত দিয়ে কথা বলল। ছেলের মার চোখে পানি দেখে ছেলেটা খপ কইরা মার হাতটা দইরা ডাক দিয়া কা, মাগো মনে ছেলের বউকে ছেলে মানুষ বানাইতে পারে নাই, বরংস বেআমলওয়ালা নারীর কাছে থাইকা এখন নিজেই অমানুষ হয়ে গেছে। কেমন অমানুষ হইছে? একদিন স্কুলের ডিউটি কইরা বিকালবেলা বাড়িতে হাজির, আইসা তাকায়া দেখে সুন্দর বিবির চেহারাটা মলিন। কিরে বিবি, তোর চেহারাটা মলিন কেন বল? বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার চেহারাটা মলিন হওয়ার কারণ হইল, ও স্বামী আমার, তোমার মা প্রতিদিন আমার সাথে ঝগড়া করে, এই জন্য মন খারাপ। এরকম মিথ্যা কথা বানায়া বানায়া বলার মতো সোনার বাংলাদেশে সোনার বউ আছে না? নাই। থাকলে থাকতে পারে, আমাকে বরিশাল এদিকে আসেনি। আছে, পাবনা জেলা আছে এরকম। খালি মিথ্যা কথা বানাইয়া মান নামে বাবার নামে জামাইয়ের কানের মধ্যে ঢুকাইয়া দেয়, শ্বশুর শাশুড়ি নামে, আছে না? এবার ডাক দেখা, বিবি রে আমার মা ঝগড়া করে, তাইলে আমি কি সমাধান দিতে পারি? বিবি ডাক দেখা, সমাধান একটাই, যদি আমাকে চাও তোমার মা এ বাড়িতে থাকতে পারবে না,
তোমার মা যদি থাকে আমি থাকবো না। এবার নাফরমান ছেলেটা ডাক দিয়ে কই, বিবি রে, প্রয়োজন হলে আমার মাকে বিদায় করে দিব, তবু তোরে বিদায় করবো না। কথাটা বইলে আব্দুল খালেক আর দেরি করে না, গভীর রাত হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়ে একটা দৌড় মাইরা মার দরজায় হাজির। মার শরীরে যাইয়া টাস টাস করে বাড়ি বানা শুরু করছে। মা কয়, বাবার আমি কি অন্যায় করলাম বল? কয়, মা তুই আমার বউর সাথে ঝগড়া করেছিস। মা কয়, বাবা বিশ্বাস কর আমি ঝগড়া করি নাই। ছেলে ডাক দিয়া কয়, মা আমার বউ মিথ্যা কথা বলতে পারে না। আমার বাংলাদেশে বহু সোনার ছেলে আছে, বউর কথা যতটা বিশ্বাস করে আপন মা বাবার কথা ততটা বিশ্বাস করে না, আছে না নাই? এবার বন্ধু মাকে মারতে মারতে বেহুশ বানায় ফেলাইছে। মা হুশ ফিরার পরে উজুটা বানাইয়া 2 রাকাত নামাজ পড়া আকাশের দিকে 2টি হাত তুলে ডাক দিয়া বলে, আকাশের মালিক, আমার ছেলে ছোট মানুষ, আমি মাকে মারছে, বুঝে নাই আমারে মারছে, আমি মা মাফ কইরা দিছি, তুমিও মাফ কইরা দাও। সুবহানাল্লাহ। মা কাকে বলে দেখো, মা কয়, আল্লাহ গো, আমার ছেলের জন্য আর একটা দোয়া করি, আল্লাহ আমার ছেলেটাকে তুমি একটা সন্তানের বাপ বানায় দাও, কারণ যেদিন সন্তানের বাপ হবে সেদিন কিছুটা হইল বুঝবে মা বাবা কি জিনিস, ঠিক কিনা? মার দোয়া কবুল হয়ে গেছে, সন্তানের বাপ হয়ে গেছে। একদিনের ঘটনা, যে কোনো এক কাজের ব্যস্ততা, রাত 2:30 বেজে গেল। বাড়িটা ঢুকতে দরজাটা নক করতে দেরি, বিবি দরজা খুলতে দেরি নাই। এবার ডাক দিয়া কয়, কিরে বিবি, রাত 2:30 বেজে গেল, এখনো কি তোদের চোখে ঘুম নাই? বিবি কাঁদে আর ডাক দিয়ে কয়, স্বামী কেমনে ঘুমাবো রে স্বামী, তুমি তো বাপ, আমি তো মা, আমি তোমারে কেমনে বুঝাবো? ও স্বামী আমার, তবে এতটুকু বুঝাইয়া দেই, পৃথিবীর জমিনে কোনো সন্তান না খাইলে কোনো মা খানা খাইতে পারে না, কোনো সন্তান না ঘুমাইলে কোনো মা ঘুমাইতে পারে না, ঠিক কিনা? কথাটা শোনার পরে আব্দুল খালেকের ব্রেনটা যে একটা বাড়ি মারছে। আল্লাহু আকবার। বন্ধু, হেদায়েতের মালিক কে? আল্লাহর বান্দা। মার দোয়া কবুল হয়ে গেছে, হেদায়েতের নূর আল্লাহ ঢুকায় দিছে। এবার ছেলেটা ডাক দিয়া কয়, বিবি রে, তোর কথাই যদি সত্য হয়, দুনিয়ার জমিনে সন্তান না খায়া থাকলে মা না খায়া থাকে, সন্তান না ঘুমাইলে মা যদি না ঘুমাইয়া থাকে, তাহলে আমি আব্দুল খালেকের তো একটা মা আছে। না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত না খায়া কাটাইছে, না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত আমার জন্য এভাবেই না ঘুমায় কাটাইছে। বিবি রে, বুঝা ফেলাইছি তোর ষড়যন্ত্র আমার ঘরে ঢুকছে, তুই দাঁড়া আমি আসতেছি। কথাটা বইনা আব্দুল খালেক আর দেরি করে নাই, গভীর রাত একটা দৌড় মাইরা মার দরজায় হাজির। যাইয়া ডাক দিয়া কা, মা দরজাটা খোলো। মা গভীর রাত ছেলের জন্য তাহাজ্জুদ পরে দোয়া করতেছিল, কিন্তু ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া মা নামাজ ছাইরা দিছে, দোয়া ছাইরা দিছে। দোয়া ছাইরা দিয়া এখন মা থর থর করে কাঁপতেছে। মা মনে করছে আমার ছেলেটা আজও বুঝি ছেলে বউর কথা শুই না লাঠি নিয়ে আমাকে মারার জন্য আসছে। মা কাঁদে আর কই, বাবা রে, তোর পাও 2টা দে, তোর পাও 2টা ধরে বলি, রে বাবা, আজকে তোর বউর সাথে কোনো ঝগড়া করি না, তুই আমার আর মারিস না, কারণ আগের মাইরের ব্যথায় এখনো শরীর থেকে যায় না। তুই যদি আমার মারস, আমি বুড়া মানুষ মহিরা যাবো, আমি বুড়া মানুষ সহ্য করতে পারবো না। কথাটা শোনার পরে ছেলে কয়, মা গো, দরজাটা খোলো, না হয় আমি লাত্তি মাইরা ভিতরে ঢুকবো। মা দরজাটা খোলো, না হয় ভিতরে ঢুকবো লাত্তি মাইরা। মা চিন্তা করলো আমার ছেলের রাগ বেশি, যদি দরজা না খুলি ভিতরে ঢুকলে আরো বেশি মারবে, দরকার নাই দরকার নাই। আমি মা দরজাটা খুলে দেই, ওর যা মন চায় আমারে মারুক। মা আল্লাহর উপর ভরসা কইরা মা দরজাটা খুলতে দেরি, ছেলেটা খপ কইরা মার পাও 2টা জড়ায় ধরতে দেরি নাই।
ও যুবক ভাই, মার পাও দুইটা জড়ায়া দিরা কাঁদে আর মাগো পারবানি এই নাফরমান ছেলেটারে মাফ করে দিতে, মা পারবানি আমারে মাফ করে দিতে। দেখ যুবক, মা কাকে বলে? মা ডান হাতটা মাথার মধ্যে দিয়া কয়, আব্দুল খালেক রে মাথাটা উঠা উঠা, পৃথিবীর জমিনে এমন কোনো মা নাই, সন্তান যদি হাজার অন্যায় করে অপরাধ করে, সন্তান কখন মায়ের পা ধরে মাপ চাইবে, মা এই অপেক্ষায় থাকে না, বরঞ্চ মা শুধু এতটুকুই অপেক্ষায় থাকে আমার ছেলেটা কখন আইসা ছোট্ট কইরা মা মা কই একটা ডাক দিবে, আমার ছেলেটা মা কই আমার একটা ডাক দিবে। বাবারে তুই যখন মা কয়া ডাক দিছস, আমি মায়ের কলিজার ব্যথা দূর হয়ে গেছে, সুবহানাল্লাহ। আমি মা তোরে মাফ করে দিছি। ও পাবনা জেলার মুসলমান, ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, বুঝাইতে চাইলাম যেই মা না খাইলে সন্তান, না খাইলে মা খায় না, সন্তান না ঘুমাইলে মা ঘুমায় না, সন্তান মায়ের গায়ে আঘাত করলে মামলা দেয় না, হামলা দেয় না, বদদোয়া দেয় না, এই মাও কিয়ামতের ময়দানে সন্তান বলবে মাগো একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারি না, দিবানি একটা নেকি। এই মা বলবে কিসের নেকি, কিসের সন্তান দাবি করো, দুনিয়ায় তো আমার বিবাহই হয় নাই। তখন আল্লাহ বলবে, ও ফেরেশতারা শিকল লাগায়া জাহান্নামের দিকে টেনে নে, ও তো নেকি পায় নাই। আল্লাহর ফেরেশতারা শিকল লাগায়া জাহান্নামের দিকে নিয়ে যাবে। এই যে এমন সময় তোমার আমার মায়ার নবী, দয়ার নবী হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। নবী আমার দ্বারা ডাকতে বল, মালিক তুমি কারে নিয়ে যাও, এটাতে আমার উম্মতের মতো দেখা যায়। আল্লাহ বলবে, হাবিব হ্যাঁ হ্যাঁ এটা আপনার উম্মত। আল্লাহ গো তুমি আমার উম্মতটার চেহারার দিকে একটু মায়া নজরে একটু তাকাও না। আল্লাহ কয় তাকাইছি। কয় হয় না মালিক, তুমি আর একবার একটু ভালো করে মায়ার নজরে তাকাও। আল্লাহ কয় তাকাইছি। ও মালিক তুমি কি কিছু দেখো না? বলে হ্যাঁ হ্যাঁ দেখছি। কয় তুমি কি দেখো না আমার এই উম্মতের চেহারার মধ্যে আমার সুন্নতি দাড়ি? আল্লাহু আকবার। আমার সুন্নতি দাড়িটা আল্লাহ তোমার বান্দা অপরাধের কারণে জাহান্নামে দাও, অসুবিধা নাই, কিন্তু আমার এই সুন্নতি দাড়িটা তুমি জাহান্নামের আগুনে দিতে পারবা না। আল্লাহ বলবে, হাবিব কেমন পেছ লাগায়া দিলেন, আমার বান্দারে জাহান্নামে দিব, আপনার সুন্নতি দাড়ি দিব না, তাইলে কেমনে তারে দিব? কয় প্রয়োজনে কাইটা রাখো। আল্লাহ গো, আল্লাহ বলবো, আমার হাবিব দুনিয়ায় আপনার এই সুন্নতি দাড়িটা রাখতে যা নিজের বিবির কাছে ছোট হয়েছে, বন্ধু বান্ধবের কাছে ছোট হয়েছে, কত মানুষ মোল্লা মৌলবি বলে টেটকারি করেছে, তখনও দাড়িটা কাটে নাই আপনার সুন্নাতের মায়া, আপনার মোহাব্বতে। আজকে আমি আল্লাহ দাড়িটা কাটবো, হতে পারে না। জান আমি বুঝা ফেলাইছি আপনার উম্মতরে জান্নাতে না দেওয়া পর্যন্ত আপনি শান্তি পাইবেন না। জান হাবিব আপনার সুন্নাতের আমলের দিকে তাকাইয়া আপনার মোহাব্বতে আপনার উম্মতরে আমি আল্লাহ মাফ করে দিলাম। নারে তাকবীর। ভাইয়ার আমার, এজন্য লম্বা আলোচনার সুযোগ নাই। রমজান মাস আসতেছে, তাকওয়া অর্জনের মাস, এই কলবকে সুস্থ করার মাস। এই কলব তো বেশি সুস্থ হবে কাটটা, এটা হলো কোরআন নাজিলের মাস। কোরআনের সাথে যার সম্পর্ক বেশি থাকবে, আমগো দেশে তো অনেক মুরব্বী আছে মাগার ফেসবুকের সাথে সম্পর্ক, টিভির সাথে সম্পর্ক, এই যে কি বলে রিমোট টিপা টিপা চ্যানেল খালি চেঞ্জ করে, এরকম মুরব্বী আছে না নাই? মাগার কোরআনের সাথে সম্পর্ক নাই, আছে না নাই? ও মুরব্বী বাবারা, কোরআনের সাথে সম্পর্ক করার চেষ্টা করেন। আল্লাহ কবুল করুক, বলুন আমিন।